হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের মাঝে নিয়ে এলাম মাছ দিয়ে বেগুনের রেসিপি। চলেন চুলায় চলে যাওয়া যাক। আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে হলুদ, লবণ, মরিচের গুঁড়া একটু মাখায় রাখছিলাম। মাখিয়ে আমি চুলার উপরে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছটা একটা একটা করে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নিব। পাঙ্গাস মাছ একটু ভালো করে ভাজতে হয়। দেখেন আমি বেগুন কেটে রেখেছি, কচু কেটে রেখেছি, কচু অ্যাড করব ওর মধ্যে। পাঙ্গাস মাছ বেগুন দিয়ে রান্না করলে খেতে অসম্ভব সুন্দর লাগে। মাছটা দেখেন আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নিয়ে তেল ছিল, সে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে লাল করে নেড়ে নিয়ে ওর মধ্যে আমি মশলা অ্যাড করেছি। জিরা, রসুন, পেঁয়াজ, সামান্য পরিমাণ আদা দিয়েছি। পাঙ্গাস মাছের মধ্যে আদা দেওয়া যায়, খেতে ভালো লাগে। ওর মধ্যে দিয়েছি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এলাচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আমার। দেখেন আমি ওর মধ্যে কিছু কচু অ্যাড করেছি। কচুর পরিমাণটা অনেক কম। কচু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। কচু আমি একটু সিদ্ধ করে নিব। কচু সিদ্ধ হতে একটু সময় লাগে। আপনাদের কাছে অনুরোধ, আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঁচু করে একটু নেড়ে ছেড়ে নিব। কচু আমার হালকা সিদ্ধ হয়ে এসছে। ওর মধ্যে আমি বেগুন অ্যাড করব। বেগুনটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বেগুনটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। একটু ভালো করে কষিয়ে নিব, নিয়ে ঢাকনার সাহায্যে ঢেকে দিব। দেখেন আমি কিন্তু পানি অ্যাড করিনি এখন। ওর মধ্যে একটু ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করলাম। দিয়ে একটু ঢেকে দিব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার। দেখেন ঝোলের পানি যখন ফুটে উঠেছে তখন আমি ওর মধ্যে মাছগুলো একটা একটা করে অ্যাড করে দিয়েছি। আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। দেখেন ফাইনাল লুক আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।